হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, অর্থাৎ আজকের দিনটাই আমার শুরু হচ্ছে অন্যরকমভাবে। আমাদের এইদিকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়াতে তেমন একটা কারেন্ট যায় না বললেই চলে, আর গেলেও 2-1 মিনিট বা সর্বোচ্চ 5-10 মিনিট থেকেই আবার চলে আসে। বাট সেই দিন ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাসায় কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে তো সবারই অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আমাদের বর্তমানে সব কিছু কিন্তু কারেন্টের সাথে রিলেটেড। তো যাই হোক, সেদিনের নাস্তার জন্য আমরা রেখেছিলাম কিছু ব্রেড আইটেম, জাস্ট হালকা পাতলার জন্য। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বরফ ছিল, অর্থাৎ ফ্রিজে রাখা ছিল, সেজন্য একদমই ঠান্ডা বললেই চলে। তো এগুলো মাইক্রোওভেনে গরম করে খাওয়ার কথা ছিল সকালে উঠে। বাট যখন দেখলাম যে কারেন্ট নেই, তখন আমি কী করব ভাবছিলাম। তো এখানে ছিল আমাদের একটা ব্রেড, মাঝখানে মোরব্বা দিয়ে, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। সাথে ছিল আমার বাকরখানি আর হচ্ছে পেরিস। আর বাকরখানিটা কিন্তু একটু নিউ টাইপের, আমরা নর্মাল যেটা খাই সেটা না, একটু অন্যরকম। এটা খেতে কিন্তু দারুণ মজা, একটু মিষ্টি লাগে। আর পেরিসটা ছিল চিকেন পেরিস, এটা ছিল চিকেন পেরিস। তো যাই হোক, আমি ভাবছিলাম যে কীভাবে নাস্তাটা খাবো। দেন মনে পড়লো আজকে তো আকাশে ভালোই সূর্য উঠেছে, আর রোদের তাপমাত্রা অনেক। তো আমি রোদের তাপে বসিয়ে দিলাম। তো রোদের তাপে বসানোর পর দেখলাম যে হ্যাঁ, গরম হয়েছে, বাট তেমন একটা গরম না। যদিও তো রোদের তাপমাত্রাটা অনেক ছিল। এরই মাঝে কিন্তু কারেন্ট চলে আসে, আর আমার খুশি কে দেখে। দেন আমি এগুলোকে দ্রুত নিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিলাম। আর আমি কোনো প্লেটে নিয়ে, যেহেতু এগুলো অনেকগুলো ছিল আর সাইজও বড় ছিল, এই জন্য মাইক্রোওভেনের যে একটা ঢাকনা ছিল সেটাতে আমি বসিয়ে দিলাম। আর 1.5 থেকে 2 মিনিটের আমি হিটে বসিয়ে গরম করে নিলাম। তারপর এগুলো খেয়ে আমি চলে গেলাম ছাদে। ছাদের কতটুকু কাজ হয়েছে আম্মুর সাথে দেখার জন্য। তো আমাদের এখন 6 তলার কাজ চলছে। তো 6 তলার যে জিনিসগুলো ছিল নিচে, সেগুলো আমরা এখন উপরের ছাদে, অর্থাৎ 5 তলার যে ছাদ বা 6 তলার ফ্লোর, সেটাতে আমরা উঠিয়ে ফেলেছি, যাতে ওনাদের কাজ করতে সুবিধা হয়। তো এই যে কাজ করছে এই রোদেও, তাদের কাজ দেখে আসলে অবাকই লাগে যে আমরা যেভাবে দাঁড়াতে পারি না 1 মিনিট 2 মিনিট, সেভাবে তারা কীভাবে কাজ করে, মাঝে মাঝে ভাবলেই অনেক অবাক লাগে। তো যাই হোক, কাজগুলো দেখে দেন বাসায় চলে এলাম, কারণ রোদের তাপমাত্রাটা প্রচুর ছিল, মানে দাঁড়ানোটাও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, বাসায় এসে আমি একটু দুধ বসিয়ে দিলাম। আর এটা কিন্তু গরুর দুধ। তো এটা বসিয়ে একদম শুকনো করে নেব, কারণ আমার প্রেশারটা একটু লো লাগছিল, তো সেজন্য একটু দুধ গরম করেছিলাম। দেন আমার মামি আমাদের জন্য বিস্কিট পাঠালো, তার হাতের বানানো বিস্কিট। এত ইয়াম্মি হয়েছিল, মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছিল। তো এটা আমি খেয়ে দেন রাত হয়ে গেল। রাতে তো আমার 1 কাপ চা প্রায়ই লাগে, তো 1 কাপ চা বানিয়ে নিলাম। তখন বাজে রাত 12টা নাগাদ। সাথে ছিল বিস্কিট। তো ওভারঅল দিনটা কিন্তু অনেক ভালো গিয়েছে। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবে।